হঠাৎ বৃষ্টিতে জাদুর শহর হয়ে যায় পানির শহর। টানা কয়েক ঘন্টার ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকা যেন পরিণত হয় একখণ্ড কক্সবাজারে। সড়কগুলোতে ঢেউ খেলে পানি আর পানি। কোথাও হাঁটু সমান পানি, কোথাও কোমর সমান পানি। হাঁটা তো দূরের কথা, গাড়ি চলতেও হিমশিম খেতে হয়। এমন অবস্থায় ভাবছেন রিকশায় যাবেন, তাও ভোগান্তি। কারণ এ সময়ে রিকশা ভাড়াও বেড়ে হয়ে যায় কয়েক গুণ। একদিকে পানিতে থই থই রাস্তা, অন্যদিকে জনসাধারণের নাকাল অবস্থা। বৃষ্টি হলেই এমন নিত্য ভোগান্তি পোহাতে হয় রাজধানীবাসীর। শুক্রবার সকাল থেকে মুষলধারে ভারী বৃষ্টি হচ্ছে রাজধানী জুড়ে। এতে পানি জমতে শুরু করেছে বিভিন্ন অলিগলি থেকে শুরু করে সড়কেও। টানা বৃষ্টিতে ঢাকার সড়কে এতটাই পানি জমেছে যে পরিস্থিতি অনেকে বর্ণনা করছেন ঢাকার সড়কে নৌকা চলার মতো অবস্থা হয়ে গেছে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় পথে মানুষজন কম, অধিকাংশ সড়কেই নেই যানবাহনের চাপ। এর মধ্যেও যারা বের হয়েছেন তারা ছাতা নিয়ে না হয় ভিজে ভিজে যাচ্ছেন গন্তব্যে। এদিকে বৃষ্টিতে বেশি বিপাকে পড়েছেন নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা। সড়কে পর্যাপ্ত যানবাহন না থাকায় বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। এই সুযোগে ভাড়া দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন সিএনজি ও রিকশা চালকরা। বাধ্য হয়ে বেশি ভাড়ায় গন্তব্যে যেতে হচ্ছে যাত্রীদের। শুক্রবারের বৃষ্টিতে রাজধানীর মিরপুর, গাবতলী, ফার্মগেট, কলাবাগান, ধানমন্ডি, মতিঝিল, রাজারবাগ, মগবাজার, যাত্রাবাড়ি সহ বেশিরভাগ এলাকার সড়ক ডুবে গেছে পানিতে। তবে মতিঝিল, পল্টন, ফকিরাপুল, দৈনিক বাংলা, রাজারবাগ এলাকার অবস্থা একটু বেশি খারাপ। এসব এলাকায় পানি ক্রমেই বাড়ছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সারা দেশে শুক্রবার বৃষ্টি আরো বাড়তে পারে। মেঘলা থাকতে পারে সারা দেশের আকাশ। এতে রোদের দেখা কম পাওয়া যেতে পারে। ফলে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা কমে আসতে পারে। আর আগামীকাল শনিবার থেকে বৃষ্টি আসার সম্ভাবনা কমে আসতে পারে। কানিস ফাতেমা শিমু, RTV।